দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকায়। কিছুক্ষণ আগে এখানকার যারা বিক্ষুব্ধ জনতা আছেন তারা সিলেটের কেএফসি রেস্টুরেন্টটি ভাঙচুর চালাচ্ছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমও দেখতে পাচ্ছেন, ভাঙচুর চালাচ্ছেন এখানকার যারা বিক্ষুব্ধ জনতা। আজকে সকাল থেকে কিন্তু নগরী উত্তপ্ত ছিল এবং যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করছেন। এই মুহূর্তে কেএফসি রেস্টুরেন্টটি ভাঙচুর করা হচ্ছে। এখানকার যারা বিক্ষুব্ধ জনতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই কেএফসিতে আসলে ইসরায়েলি পণ্য রাখা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইসরায়েলি পণ্যগুলোও কিন্তু তারা ভেঙেছেন। এখন রেস্টুরেন্টের যে সামনের অংশ তা তারা ভাঙচুর করছেন এবং এখানে শত শত জনতা কিন্তু এই ভাঙচুরে অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে আছেন, কিন্তু তারা আসলে নির্বিকার হয়ে শুধু দাঁড়িয়ে আছেন। তাদের কোনো কার্যক্রমও কিন্তু আমাদের চোখে আসলে পড়ছে না। বিভিন্নভাবে বিক্ষুব্ধ জনতার আসলে ইট পাটকেল ছুটছেন এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে কেএফসি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সমর্থন জানিয়ে যাচ্ছে, এই কারণে তারা আসলে খুবই ফেটে পড়েছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই কেএফসি ভাঙচুর করছে এবং তারা পুলিশ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ একটু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ এখানে কিছুক্ষণ আগে আসছিল এবং আমরা দেখেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের বেশ কিছু কর্মকর্তারা এখানে আসছেন এবং বিক্ষুব্ধ জনতাদের আসলে কোনোভাবেই তারা এখানে থামিয়ে রাখতে পারছেন না। ঘণ্টাব্যাপী কিন্তু এই ভাঙচুর চলছে এবং কিছুক্ষণ কিন্তু বিরতি দিয়ে আবারও কিন্তু তারা এই ভাঙচুর চালিয়ে যাচ্ছেন এবং এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। একই সাথে কেএফসিকে বুয়া বুয়া বলে তারা স্লোগানও দিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতার পুলিশ কিন্তু চেষ্টা করছে, কিন্তু আসলে কেউ কারো কথা যে শুনবে এই পরিস্থিতি না। এখানে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যারা পথচারী রয়েছেন তারা খুবই শঙ্কিত অবস্থায় রয়েছেন এবং দুদিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সিলেট নগরীর অন্যতম ব্যস্ত সড়ক হচ্ছে এই চৌহাট্টা সড়ক এবং এখানে সবচেয়ে বেশি বিপণী বিতানগুলো রয়েছে। পাশে কিন্তু গণমাধ্যমের অফিস রয়েছে এবং যেটি ভাঙচুর করা হচ্ছে সেটাও আসলে এই গণমাধ্যম অফিসের ঠিক উল্টো পাশে এবং মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। চারদিকে কিন্তু সড়কও বন্ধ হয়ে গেছে এবং ঢিল ছুটছেন। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন এটা থামানো যায় কিনা, কিন্তু তারপরও আসলে ইট পাটকেল আসলে ছুটছেন বিক্ষুব্ধ জনতা। শুধু এই এলাকাত নয়, নগরীর যেসব অন্যান্য এলাকা অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা আমরা দেখেছি বেশ কিছু বিক্ষুব্ধ জনতা আসলে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং আজকে কিন্তু সিলেটের যেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বর্জন করেছে অনেকে। আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আসলে মৌন মিছিল করেছে এবং আমরা দুপুরের দিকে আসলে দেখিয়েছিলাম যে যেসব রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু আসলে ইসরায়েলের যে বর্বর হামলা গাজার প্রতি তারা তা প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশ আসলে চেষ্টা করছে তাদেরকে নিমিত্ত করার জন্য, কিন্তু কোনোভাবে আসলে তারা থামছেন না। সময় যত গড়াচ্ছে তারা কিন্তু হামলা ভাঙচুর ততই চালিয়ে যাচ্ছেন এবং এটা কোনোভাবে আসলে না থামালে হয়তো আরও বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো আমরা পরিস্থিতি খুবই অস্বাভাবিক অবস্থা রয়েছে। আমরা হয়তো পরবর্তীতে আরও কোনো আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে এই ছিল সিলেটের চৌহাট্টা এলাকা থেকে কেএফসি ভাঙচুরের সবশেষ। এখন আরেকটি বিষয় দেখাতে চাচ্ছি যে মানুষ কিন্তু ভিতরে ঢুকে গেছে বিক্ষুব্ধ জনতা এবং তারা চেষ্টা করছে, বিক্ষুব্ধ জনতা কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং তারা কিন্তু এটা ভাঙচুরের চেষ্টা করছে এবং এটা কিন্তু প্রায় 16 থেকে 17 তলা বিল্ডিং এবং বিল্ডিংয়ের 3য় তলা কিন্তু কেএফসির এই অবস্থানটা রয়েছে এবং এই দেখছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা ঢুকে গেছে এবং ঢুকে ভিতরে আসলে তারা ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেই, যার কারণে আসলে তাদেরকে থামানো এখানে যাচ্ছে না। দুপুর থেকে কিন্তু এই ভাঙচুর চলমান ছিল এবং কিছুক্ষণ পুলিশের উপস্থিতিতে যদিও এটা আসলে থামানো হয়েছিল, কিন্তু এরপরে আবার কিন্তু শুরু হয়েছে এই ভাঙচুর। তারা যে অভিযোগ করেছেন যে ইসরায়েলের প্রতি কেএফসি সমর্থন, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না এবং একই সাথে ইসরায়েলে যেসব পানীয় পণ্য রয়েছে সেগুলো তারা, আমরা দেখেছি কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে বের করে বাইরে নিয়ে এসে ভাঙচুর করেছেন এবং তারা বিক্ষুব্ধ জনতা আসলে ভাঙচুরের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন মাস্ক পরে কেউ মাস্ক না পরেও আসলে এই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন এবং
এখানে পুরোটাই তারা বলছেন না ভেঙে তারা আসলে এখান থেকে যাবেন না। শহরের বিভিন্ন জায়গায় যেসব ইট পাটকেল ছিল তারা সেগুলো সংগ্রহ করে আসলে এখানে ইট পাটকেল ছুঁড়ছেন। এবং আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে একটু উপরের অংশ দেখানোর জন্য, আমাদের দর্শকদের দেখানোর জন্য যে কেএফসি এটা আসলে গত 1 বছর আগে এই ব্রাঞ্চটি ওপেন করেছিল এই এলাকায়। এর আগে এটা শহরের জিন্দাবাজার এলাকা ছিল। আপনাদের জানেন কি এই কেএফসি ছাড়াও এখানে কিন্তু রয়্যাল মার্কের একটি হোটেল কিছুদিন আগে উদ্বোধন হচ্ছে। সেই হোটেলও আসলে বিক্ষুব্ধ জনতার আসলে ইট পাটকেল ছুড়ছেন। এবং আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরেই আসলে তারাও আটকে পড়েছেন। তাদের আসলে এখানে জনবল কম, তারাও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিন্তু হিমশিম খাচ্ছেন। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যিনি এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, এই ভাঙচুরে অংশগ্রহণ করছেন। আপনারা এই কেএফসি কেন ভাঙচুর করছেন যদি বিস্তারিত বলতেন? আমরা ইসরায়েলি পণ্য চাই না, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছি। তৌহিদি জনতা ইনশাল্লাহ ইসরায়েলি পণ্য এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা আর ফিলিস্তিনের এই নির্বিচার গণহত্যা এই বাংলাদেশ আর মানে না। এই কেএফসি ইসরায়েলের গুলামি করতেছে, ইসরায়েলকে সাহায্য করতেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এজন্য আমরা কেএফসি বাংলাদেশে চাই না, কোনো ইসরায়েলি পণ্য আমরা বাংলাদেশে চাই না। এটাই দর্শক যেমনটি তারা আসলে বিক্ষুব্ধ জনতা বলছেন, তারা বলছেন যে ইসরায়েলের প্রতি সমর্থন করার কারণে তারা আসলে ক্ষুব্ধ হয়েছেন এবং তারা ভাঙচুর চালাচ্ছেন। এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু এই যে পুরো বিল্ডিং, আমি আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো পুরো বিল্ডিংয়ের চিত্রটা একটু উপর থেকে দেখানোর জন্য। এটা প্রায় 16 থেকে 17 তলা বিল্ডিং। এই বিল্ডিং আসলে তারা ভাঙচুর চালাচ্ছেন এবং এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে অনেকেই ভিতরে প্রবেশ করেছেন এবং দুই দিকে কিন্তু দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে। আপনি জানেন যে অফিস আদালত গতকালই খুলেছে এবং শেষ পর্যায়ের অফিস আদালতে এখন রয়েছে। আসলে এখানে বেশ কিছু সরকারি অফিস আদালত রয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক এটা কেএফসির উল্টো পাশে কিন্তু সিলেটের একটি সবচেয়ে বেসরকারিদের মধ্যে প্রাইভেট একটি হাসপাতাল রয়েছে। এখানে যে সাউন্ড হচ্ছে, সাউন্ডে নিশ্চয়ই যারা রোগী রয়েছেন তাদেরও আসলে সমস্যা হচ্ছে এবং যারা জরুরি কাজে বের হয়েছিলেন তারা আসলে বের হতে পারছেন না এবং এখানে অনেক মানুষ আসলে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যে এই ভবন মালিক কর্তৃপক্ষ কিন্তু বিল্ডিংটি বন্ধ করে দিয়েছিল। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে ভিতরে আসলে চেষ্টা করছেন। এখানে অ্যালুমিনিয়ামের যে কাচ রয়েছে 10 মিলিমিটার এই কাচ ভেঙে তারা আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং তারা সফলভাবে ভিতরে ঢুকেছেন এবং আমাদের উপরে কিন্তু আসলে ইট পাটকেল ছুড়ছেন এখানকার যারা আন্দোলন করছেন। তো পরিস্থিতি আসলে খুবই গোলাটে অবস্থায় যাচ্ছে এবং যে যেখান থেকে পারছেন আশেপাশের যে বাসাবাড়ি রয়েছে, বাসাবাড়ি যাদের ইট রাখা রয়েছে, কংক্রিট রাখা রয়েছে, সেই সব তারা আসলে সংগ্রহ করে তারা ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখছি যে আমাদের ক্যামেরা পার্সনও কিন্তু আহত হয়েছেন, তার হাতেও কিন্তু ইট পাটকেল এসে ছুঁড়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতারা বারবার চেষ্টা করছেন যে ভিতরে ঢোকার, তারা বেশ কয়েকবার ঢোকার চেষ্টাও করেছেন এবং এখানে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আসলে কোনোভাবেই মানছেন না। একই সাথে বলে রাখি যে তারা এই কেএফসিতে আসলে ফিলিস্তিনের যে পতাকাও টাঙিয়ে রেখেছেন। তো আমার কাছে সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে সবশেষ। আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। কথা বলে যাব। ফিসাইন দাদা, ফিসান এদিকে হ্যাঁ, জুম করে নিন। ওকে 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 দেন। দর্শক, বিরতির পর আবারও আমরা আসছি, দেখানোর চেষ্টা করব যে 2 তলা এবং 3 তলার মধ্যে কেএফসির যে অবস্থান রয়েছে সেখান থেকে ভিতরের যে আসলে তাদের মালামাল রয়েছে সেগুলো বিক্ষুব্ধ জনতা আসলে উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং একবারেই একটি লঙ্কাকাণ্ড হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই কেএফসি রেস্টুরেন্টে। এবং এখানকার বিক্ষুব্ধ জনতারা বলছেন যে তারা এই শহরে যদি আরও কেএফসির কোনো ব্রাঞ্চ থাকে তারা এটা ভাঙচুরের চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো, জিজ্ঞেস করবো যে আপনারা
আসলে ভাঙচুর করার কারণ কি যদি আমাদের বলতেন? কেএফসি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইসরায়েলি পণ্য আনতেছে, ইসরায়েলকে সাপোর্ট করতেছে। ইসরায়েলে এত কোত্থেকে পায় এইরকম কয়েকটা প্রতিষ্ঠানের জন্য বারবার বলার পরেও কেএফসি বন্ধ হয় না। সিলেটের মাটিতে, শাহজালালের মাটিতে কেএফসি থাকতে পারে না, কোনোদিনও থাকতে পারে না। কেএফসি ভাঙচুর করাই হবে ইনশাআল্লাহ। আপনারা আর কি কি কর্মসূচি রয়েছে? আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি। এই দুনিয়াতে কোনো ইসরায়েলি পণ্য, ইসরায়েলি দেশ সহ কোনো কিছু আমরা দেখতে চাই না। আমরা জিহাদের জন্য প্রস্তুত। আল জিহাদ, আল জিহাদ। দর্শক দেখছিলেন যে আসলে নিচ থেকে কিন্তু আসলে ইট পাটকেল ছুড়া হচ্ছে এবং যে যাবে আসলে পারছেন তারা ইট পাটকেল ছুড়ছেন এবং বেশ কিছু মানুষকে আমরা আহত হতে দেখছি। যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছেন এবং ভিতরে কিন্তু বিক্ষুব্ধ জনতা যখন ঢুকেছেন ভিতর থেকে তাদের যে পণ্য রয়েছে সেগুলো তারা ছুঁড়ে ফেলছেন এবং ভিতরে যে মালামাল রয়েছে সেগুলো তারা আসলে ভাঙচুর করে নিচে ফেলে দিচ্ছেন এবং চারদিকে কিন্তু একটি বিভৎস অবস্থা তৈরি হয়েছে এবং ভিতরের যে সোফা রয়েছে, এই যে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটি কুকের পুরো আসলে বান্ডিল ফেলে দেওয়া হচ্ছে। সব মিলে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন, আমরা একটু ক্যামেরা পার্সনকে বলবো যে আইন শৃঙ্খলা সদস্য বাহিনীরা কিন্তু এই মূল জায়গা থেকে বের হয় তারা একটি গলিতে আশ্রয় নিয়েছেন এবং তারা আসলে নিরুপায় হয়ে গেছেন যে এখানে আসলে তাদেরও আসলে কিছু করার নাই, তাদের জনবল এখানে কম, এজন্য তারা আসলে কিছু করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে ফ্রিজ সহ যে গুরুত্বপূর্ণ মালামাল রয়েছে কেএফসি সেগুলো আসলে ভাঙচুর করা হচ্ছে এবং এখানে বেশ কিছু বৈদ্যুতিক তার রয়েছে, সেগুলো যে কোনো সময় আসলে যে কেউ বিদ্যুৎপৃষ্ট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। কিন্তু এখানকে কেএফসির উপরেও যে আসলে সাফরা রেস্টুরেন্ট রয়েছে বা রয়্যাল মার্ক হোটেল রয়েছে সেগুলো আসলে এই রোশান হলে পড়েছে কেএফসির কারণে এবং ভিতরে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারাই কিন্তু এই তাদের যে মালামালগুলো রয়েছে সেগুলো তারা নিচে আসলে ফেলে দিচ্ছেন। আমরা চ্যানেল 24-এর ক্যামেরায় দেখাচ্ছি এখানকার যে এই দেখেন একটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এই চেয়ার আসলে বিদ্যুতের তারে ঝুলে গিয়েছে, যে কোনো সময় আসলে এখানে বিদ্যুৎ তাড়িত হয়ে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং মনে হচ্ছে যে উপর থেকে আসলে কেউ যে কাঁচের টুকরোগুলো রয়েছে সেগুলো আসলে ফেলছেন। বিগত 1 বছর ধরে আসলে কেএফসি এখানে ব্যবসা করে যাচ্ছিলেন। আমরা যাদের সাথে কথা বলেছি তারাই আমাদেরকে জানিয়েছেন যে তারা কেন ইসরায়েলের প্রতি সমর্থন জানাবে সেই কূপ থেকেই তারা আসলে ভাঙচুর চালিয়েছেন এবং এই ভাঙচুর তারা বলছেন যতটুকু তারা এখানে ছিন্ন বিচ্ছিন্ন না করবেন তারা এই ভাঙচুর আসলে চালিয়ে যাবেন এবং দুই দিকে তীব্র যানজট তৈরি হয়েছে এবং এখানে যারা রুগীরা আসছিলেন তারাও কিন্তু বেকায়দায় পড়েছেন।